হ্যালো সবাইকে, আমি পল্লবী ফ্রম সিজিস টাচ অ্যান্ড বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো চলো, আজকে আমি একটা সিম্পল পার্টি লুক ফর ডে শেয়ার করছি। তো দেখো, প্রথমে ফেসটাকে ক্লিন করে নিয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমি। এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট। ময়শ্চারাইজারটা যত ভালো অ্যাপ্লাই করবে, মেকআপের বেসটা কিন্তু তত সুন্দর শেড হবে। তো তারপর আমি পার্সের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্রাইমারটা ভীষণই ভালো আর খুবই সুন্দর ব্লেন্ড হয়ে যায় ফেসেতে। তো তারপর আমি একটা নাইকারি স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো, এটা কিন্তু খুব একটা বেশিও লাগে না, মোটামুটি অল্পর মধ্যেতেই এটা খুব ভালো ব্লেন্ড হয়ে যায়। এটা খুব ভালো মেকআপের মধ্যে একটা ভীষণই ডিউই ফিনিশ নিয়ে আসে। তো তারপর আমার ফেসটাতে দেখো একটু একটু ডার্ক সার্কেল আছে বা একটু প্যাচি ভাব আছে। তো সেই জায়গাগুলোতে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে একটু কারেক্টিং করে নিচ্ছি। দেখো, আন্ডার আইটা আমার ভীষণই ব্ল্যাক আর লিপের চারদিকেও আমার একটু একটু স্পট আছে। তো সেগুলোকে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেকশন করে নিচ্ছি। অরেঞ্জ কারেক্টারটা খুব বেশি অ্যাপ্লাই করার দরকার নেই, অল্প অ্যাপ্লাই করে আর প্রথমে আমি ওটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এটাকে আমি কখনো কখনো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারি। দেখো, আমার অরেঞ্জ কারেক্টারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখনই বুঝতে পারবে যে ব্ল্যাক স্পটটা কিন্তু অনেকটাই কম লাগছে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে এলেগালের প্রো এইচডি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কভারেজ ভীষণ ভালো। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। যে কোনো স্পট বা যে কোনো ব্ল্যাকি ভাব যদি স্কিনের মধ্যে থাকে, যদি আমরা কারেক্টিং নাও করি, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এই ফাউন্ডেশনটা কিন্তু ফুল কভারেজ দেয়। দেখো, ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি। যেহেতু দিনের বেলা, সেজন্য আমি ফাউন্ডেশনটা কিন্তু খুব অল্প অ্যাপ্লাই করেছি। এরপর আমি কারেক্টার দিয়ে স্কিন কারেকশনটা করে নিচ্ছি, কন্টিউরিংটা। দেখো, কন্টিউরিংটা যদি আমার মতো ফেসেতে ফ্যাট থাকে, মানে ফ্যাটি ফেস হলে, তখন কিন্তু অবশ্যই জ লাইন বা আমার যেমন কপালটা বড়, সেজন্য আমি কপালেতে সবসময় কন্টিউরিং করে নিই। যদি তোমাদের কপাল ছোট হয় আর যদি ফেসটা থিন হয়, তাহলে আমার মনে হয় কন্টিউরিং করার দরকার নেই। একদম হাইলাইটার অ্যাপ্লাই করে ব্লাশ লাগিয়ে নেবে। তো আমিও হাইলাইটার দিয়ে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমার ভীষণই ফেভারিট একটা পার্ট মেকআপের, ব্লাশ অ্যাপ্লাই করা। দেখো, ব্লাশটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। লিকুইড ব্লাশটা তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমার মনে হয় যে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো ব্লেন্ড হয়। আর একটা কথা সবসময় মনে রাখতে হয়, যে যখনই আমরা শেডিং পাউডার অ্যাপ্লাই করব, তার আগে কিন্তু ফেসটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে, বিশেষ করে যেগুলো আমাদের ক্রিজ লাইন আছে, যেগুলো মানে যে জায়গাগুলোতে আমাদের লাইনস আসে, সেই জায়গাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে তবেই পাউডার দেব। না হলে কিন্তু ওই দাগগুলোর উপরে পাউডার পরে সেই জায়গাটা আরও ক্র্যাকি দেখতে লাগবে। এরপর আমি পাউডার কন্টিউরিংটা করে নিচ্ছি। আমি ফেসটাকে বেক করে নিয়েছি, সেজন্য কন্টিউরের জায়গাগুলোতে আমি পাউডার কন্টিউর আর ব্লাশ দিয়ে নেব। দেখো, দুটো ব্লাশকে আমি মিক্স করে আমার স্কিনেতে আমার মনে হয় এই কালার দুটোই আমার উপরে বেশি যায়। তো দুটো কালারকে মিক্স করে আমি ব্লাশটা দিয়ে নিচ্ছি। যখনই ডেতে করবে সব কিছুই, কিন্তু আমার মনে হয় পরিমাণটা একটু কম রাখাই ভালো। এটা একটা আইব্রো কেক, এটা মিস ক্লেয়ারের। এটা দিয়ে আমি করে, এই পাউডারটা দিয়ে আমি করে নিচ্ছি।
আমি বেশিরভাগ টাইমই আই ম্যাজিকের পমেড দিয়ে বেশি করি, কিন্তু যখন খুব তাড়াতাড়ি থাকে হয়তো আমি পাউডারটা দিয়েও আইব্রোটা ড্র করে নিই। এরপর দেখো আমি প্রথমে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। প্রথমে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ক্রিস লাইনের উপর ভালো করে একটা লাইন ড্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার হুডেড আইস, সেজন্য আমি ক্রিস লাইনটা সবসময় একটু আগে ভালো করে ড্র করে নিই, তারপর কালারটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে দেখো ওই যে ব্রাউন কালারটা দিয়েছি তার থেকে একটু লাইট কালার আমি দুদিকের কর্নারে, ইনার কর্নার আর আউটার কর্নার বরাবর দিয়ে ক্রিস লাইনের উপর দিয়ে কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইদিকেও আমি এই আইটাতেও আমি সেম প্রসেসে আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করব। তারপর একটা ব্লেন্ডার ব্রাশ দিয়ে ভালো করে শ্যাডোটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখো আই মেকআপের ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি শ্যাডো অ্যাপ্লাই করলেই কিন্তু আই মেকআপ দেখতে সুন্দর লাগে না। সবসময় আই মেকআপটা সুন্দর হয় তোমার ব্লেন্ডিংয়ের উপরে। তুমি যত সুন্দর আই মেকআপকে আই শ্যাডোকে ব্লেন্ডিং করবে তত কিন্তু তোমার পিগমেন্টটা তুমি অনেক সুন্দর পাবে। তো দেখো তারপর আমি আইটাকে একটু কাটপিস করে নিয়েছি, ফিস লাইনটাকে একটু কেটে নিয়েছি। তারপর আমি একটা গোল্ডেন গ্লিটার কালারকে, এটা যেহেতু পেস্ট গ্লিটার সেজন্য আমি আঙুলে করে অ্যাপ্লাই করে নিই। আমার মনে হয় যখন কোনো পেস্ট গ্লিটার তোমরা দেখবে আঙুল দিয়ে অ্যাপ্লাই করবে তখন কিন্তু এর পিগমেন্টটা অনেক সুন্দর আসে। তারপর আমি লোয়ার ল্যাশ লাইনেতে প্রথমে ব্রাউন কালারটাকে ভালো করে দিয়ে তার উপরে আমি কাজল করে নিয়েছি। দেন আমি একটা ব্ল্যাক শ্যাডোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি কাজলের সাথে। আর আমি ইনার কর্নারেতে একটু হোয়াইট আইশ্যাডো মানে হোয়াইট হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তারপর আমি মেবিলিনের জেল লাইনারটা উপরের ল্যাশ লাইনে ভালো করে সুন্দরভাবে এঁকে নিচ্ছি। আমি খুব বেশি উইংস করব না, অল্পর মধ্যে রেখেছি। আর তারপর আমি মাস্কারাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো আমি যেহেতু আমার একটু আইতে প্রবলেম হচ্ছে সেজন্য আমি ল্যাশ লাগাতে পারছি না বা লেন্স পরতে পারছি না। তো সেজন্য আমি কি করব, মাস্কারাটাকে আমি দুবার অ্যাপ্লাই করব, তাহলেও কিন্তু ল্যাশটা অনেক সুন্দর দেখতে লাগে। আর আমি সবসময় এই মেবিলিনের মাস্কারাটা ইউজ করি, কেননা আমার মনে হয় এটা ভীষণভাবে ওয়াটারপ্রুফ। কেননা আমি যখন সোয়েটিং হয় বাইরে বেরোবে তারপরেও কিন্তু আমার মাস্কারাটা কোনোভাবে স্মাজ হয়ে যায় না। তারপর দেখো মোস্ট অফ মাই ফেভারিট পার্ট হচ্ছে মেকআপের হাইলাইটার, সেটা দিয়েছি। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। দেখো তোমাদের সবার কেমন লাগছে আমার লুকটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মেকআপ লুকটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।